আসসালামু আলাইকুম। জিএফএস পিজিএল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ান অফ দ্য মোস্ট বলতে পারেন বা অনেক পাওয়ারফুল একটা টুলস বলতে পারেন, আপনারা সফটওয়্যার বলতে পারেন, সেটা হচ্ছে Adobe Track। তো Adobe Track টা আসলে কাদের জন্য? যারা মাইক্রোস্টকে কাজ করে অথবা Adobe স্টকে কাজ করে, যারা নিশ ফাইন্ডিং এর ক্ষেত্রে টুলস ইউজ করে বা করতে চায় তাদের জন্য। তো এই ভিডিওতে আমি অ্যাডোবি ট্র্যাকের এ টু জেড কীভাবে ইউজ করবেন, কিভাবে পারচেস থেকে শুরু করে জিনিসগুলো সেট করবেন, তারপরে আপনারা ট্র্যাকারগুলো কিভাবে কাজে লাগাবেন বা নিশ ফাইন্ডিং কিভাবে করবেন, এ টু জেড সব কিছু আমি দেখানোর ট্রাই করব। ডেসক্রিপশনে আমি অ্যাডোবি ট্র্যাকের লিঙ্ক দিয়ে রাখছি, তো আপনারা এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসতে পারবেন। তো আপনাদের এখানে অ্যাকাউন্ট না থাকলে আপনাদের কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি। আমরা বিভিন্ন জায়গাতে যেরকম কন্টিনিউ উইথ জিমেল দিয়ে মেল দিয়ে যেরকম লগ ইন করি, এখানেও ঠিক সেম ওরকমই। আর এটা হচ্ছে গিয়ে পেইড, হ্যাঁ, এটা ফ্রি না। তো আপনারা যদি একটু ভিউ প্রাইজিংয়ে যদি যান তাহলে দেখবেন যে এখান থেকে 250 টাকা করে পার মান্থ নিবে। তবে আপনাদের কিন্তু 250 টাকাতে কিনতে হবে না, আপনাদের জন্য একটা ডিসকাউন্ট অফার আছে। তো এই পুরো ভিডিওটা দেখেন কিভাবে ইউজ করতে হয়, কিভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করি, কিভাবে পোর্টফোলিও ট্র্যাকারগুলো কাজ করে বা মার্কেট অ্যানালাইসিসের যে বিষয়গুলো আছে সব কিছু একটু দেখেন, তারপরে দেখবেন যে এটা কিভাবে পারচেস করা সেই বিষয়টা আমি দেখাবো। এবং এখান থেকে আপনারা ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট নিয়ে তারপরে এটা আপনারা পারচেস করতে পারবেন। আচ্ছা, এইটা আপনারা জাস্ট এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে এটা পারচেস করার পরে, যেটা আমি একটু পরে দেখাবো, তারপরে ধরেন যে আপনারা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ বলেন, পোর্টফোলিও আপনার ট্র্যাকার বলেন, মার্কেট অ্যানালাইসিস বলেন, সব কিছু আপনার এখান থেকে আনলক হয়ে যাবে, আপনারা ইউজ করতে পারবেন। তো এইটার আপনার কিওয়ার্ড রিসার্চ বা পোর্টফোলিও বা মার্কেট অ্যানালাইসিস ছাড়াও কিন্তু এটার কিন্তু আরও অনেক ফিচার্স আছে বা আরও অনেক কাজ আছে। সেটা হচ্ছে আপনি বিভিন্ন ফাইল কনভার্ট করতে পারবেন, মানে জেপিজি, পিএনজি, পিএনজি টু জেপিজি এগুলো করতে পারবেন, পিএনজি টু পিএইচডি করতে পারবেন। যেমন ধরেন আপনারা জানেন যে ফ্রি পিকে আমরা যারা পিএনজি ছবি আপলোড দিই, পিএনজি ছবি কিন্তু ডাইরেক্ট কিন্তু দেওয়া যায় না। পিএনজি ছবি কিন্তু আমাদের পিএইচডিতে কনভার্ট করে দেওয়া লাগে, এবং এভাবেই দেই যেটাতে অ্যাপ্রুভ রেট অনেক বেশি হয়। তো এক একটা পিএনজি ধরে ধরে ফটোশপ ওপেন করে পিএইচডিতে সেভ করা হয়, এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনি কিন্তু এখান থেকে কিন্তু সেটা কিন্তু কনভার্ট করতে পারবেন। তো যাই হোক, এটা আমাদের মেন টপিক না, বা কনভার্টার যেটা জেপিজি, পিএনজি, পিএনজি, জেপিজি, এগুলো আমাদের মেন টপিক না। আমাদের মেন টার্গেট হচ্ছে কি নিশ নিয়ে। এখন নিশের বিষয়ে আমি একটু বলি। প্রচুর মানুষ মেসেজ করে যে কি নিয়ে কাজ করব সেটা বুঝে না, বা যারা নতুন অনেকে কাজ করতে চায় তারা বর্তমানে কি নিয়ে কাজ করতে পারলে ডাউনলোড বেশি পাবে সেটাও আসলে খুঁজে পায় না। এমনকি নতুনদের কথা তো বাদ দিলাম, আমরা যারা কাজ করি মাঝে মাঝে আমরাও নিজেরাও কনফিউজড হয়ে যাই যে আসলে এখন কি নিয়ে কাজ করা উচিত, কি টাইপের ভেক্টর বানালে ভালো সেল হবে, বা কি টাইপের এআই নিয়ে ছবি বানালে ভালো সেল হবে, বা ভিডিও নিয়ে বা কি টাইপের ভিডিও বানালে এখন বর্তমানে ট্রেন্ডিং আছে, বা মানুষজন এখন কি টাইপের নিশ বা এগুলো নিয়ে কাজ করতেছে। তো ওগুলো একটু জানতে পারলে ভালো হতো না? তো সেগুলোও আমরা আজকে দেখবো। আবার ধরেন যে আমাদের এই যে অ্যাডোবির যে আমাদের রিসেন্ট টপ সেলারের যে সেকশনটা আছে, ধরেন যেখানে একটা প্রোফাইল আছে, সেখানে হচ্ছে ক্লাউডের বিভিন্ন ছবি আছে, এখানে 1000টা সেল হয়েছে। তো আমাদের মনে হলো যে ও ঠিক আছে, তাহলে ক্লাউডের ছবিতে এখানে 1000টা সেল হয়েছে, তো আমিও ক্লাউড বানাই। কিন্তু আমি যখন ওর কাছ থেকে যখন অ্যানালাইসিস করবো, তখন আমার কিন্তু বোঝার কিন্তু কোনো উপায় নাই যে এইটা কতবার সেল হয়েছে বা এটা কতবার সেল হয়েছে, এটা বা কতবার সেল হয়েছে। দেখা গেল যে এটা দেখা গেল যে 200 বার সেল হয়েছে, এটা 5 বার সেল হয়েছে, এরকম হতে পারে না? তো দেখা গেল যে এটা থেকে এটা ডিমান্ড বেশি, কিন্তু আমি তো আসলে জানতেছি না। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্যই হচ্ছে কি আমাদের অ্যাডোবি ট্র্যাক। তো আমরা আসলে শুরু করি। তো প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চ বা ট্র্যাকার এটাতে যাওয়ার আগে আমরা আগে মার্কেট অ্যানালাইসিসটা একটু দেখি। আমরা মানে র্যান্ডমলি আমরা একটা মার্কেটের উপরে একটা অ্যানালাইসিস করব। তো আমরা মার্কেট অ্যানালাইসিসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে চাই এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা কি মোস্ট ডাউনলোড হয়েছে এমন ফাইল আমরা একটু অ্যানালাইসিস করতে চাই, অথবা রিলেভেন্স কথাটা বা রিলেভেন্স দিয়ে করতে চাই, অথবা নিউয়েস্ট যে ফাইলগুলো সেগুলো করতে চাই, বা ফিচার বা এখান থেকে আনডিসকভার এগুলো করতে চাই। তো আপনি যদি চান যে ঠিক আছে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফাইল কোনগুলা, বা যেগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে সেগুলো আপনি দেখতে চান, তাহলে আপনি মোস্ট ডাউনলোডে দেখতে পারবেন। রিলেভেন্স এটা ভালো, অথবা ফিচার্স, এই দুইটার যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন। তো আপনি আসলে ফটো দেখবেন না ভেক্টর নাকি ইলাস্ট্রেশন সবগুলো দেখবেন নাকি ভিডিও দেখবেন সবগুলা, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে অল রাখি। অল রাখার পর আমি এখান থেকে জাস্ট এখান থেকে ফিচার্স এটা দিয়ে দিই। দেওয়ার পর আমি অ্যানালাইসিসে ক্লিক করলাম। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে এটা দিয়ে কিন্তু আপনি যদি একবার এক মাসের জন্য যদি এটা যদি নেন, তাহলে আপনি কিন্তু আনলিমিটেড সার্চ করতে পারবেন। মানে সারাদিন আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। এক একজনের আইডি বা প্রোফাইলের যে কোডটা থাকে এক একজনের অ্যাডোবি স্টকে, সেই কোড বা নাম্বারটা ধরে ধরে আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারবেন তার প্রোফাইলে কোন ফাইল কতগুলো ডাউনলোড হয়েছে। আপনি একটা ভালো অ্যানালাইসিস করতে পারবেন। তারপর আপনি সারাদিন এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। মানে আনলিমিটেড, এখানে কোনো লিমিট নাই। আচ্ছা, তো দেখেন আমি এখানে ফিচার দিলাম, এখান থেকে অলই দেওয়া আছে। তো মোটামুটি এখান থেকে দেখেন ভেক্টর বা এগুলো একটু বেশি আসছে। ফ্ল্যাট ইলাস্ট্রেশন বা ভেক্টর আমি জানতাম এগুলাই আসবে, কারণ মোটামুটি এগুলো এখন বর্তমানে ট্রেন্ডিং আছে, এগুলো বেশি ডাউনলোড হয়। তো আমি ইদানিং বা মোটামুটি এগুলো কেন বললাম, কারণ দেখেন আপনি যদি আপলোড ফাইল যদি দেখেন এটা কিন্তু এপ্রিল মাসের 19 তারিখ, মানে আজকে হচ্ছে দেখেন 3
3 তারিখ, তো এটা হচ্ছে 19 তারিখে। তো আপনি দেখা গেল যে এটা কয়দিন 13-14 দিন হয়েছে হয়তো আপলোড দিছে, তার মধ্যে দেখেন 103টা ডাউনলোড। এই যে 14 দিন 103টা ডাউনলোড, এটা কার প্রোফাইলে ডাউনলোড হয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। তার প্রোফাইলে একটু ভিজিটও করতে পারবেন, উনি কী কী কিওয়ার্ড ইউজ করছে এটাও করতে পারবেন। আর একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কি এই যে এই টাইপের যে ভেক্টর উনি যে দিল, ফ্ল্যাট ইলাস্ট্রেশন যেগুলোকে আমরা বলি ভেক্টর, তো আপনি ধরেন দেখলেন যে এই যে একটা টপ ভিউ একটা আর্কিটেকচারাল ড্রয়িং যেটা আছে, এটা আপনার দিছে হচ্ছে গিয়ে 1 সপ্তাহ আগে বা 10-12 দিন আগে, তো সেটা 31টা ডাউনলোড হয়েছে। তো আপনি চাইতেছেন যে ঠিক আছে এটা আপনি এরকম করে বানাতে চান, তো এটা বানাতে চাইলে আমাদের কী লাগে, আমাদের প্রম্পট লাগে, প্রম্পট দিয়ে প্রথমে ছবি জেনারেট করতে হয়, তারপর সেটাকে আমরা ট্রেস করে আমরা ভেক্টর কনভার্ট করি, তাই না? তো এইটাকে আপনি ডাউনলোড করে বা আপনি এআইতে নিয়ে প্রম্পট জেনারেট করবেন বা এগুলা, এর থেকে কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু এইখান থেকে কিন্তু প্রম্পট কিন্তু জেনারেট করতে পারেন। আচ্ছা যাই হোক, তো এটা আমি একটু পরে আসতেছি। তো এইখান থেকে দেখেন আইকনের সেট বা ভেক্টরের যতগুলো আছে, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, তো হ্যাঁ এগুলো নিয়েও কিন্তু আমার কিন্তু ভিডিও আসবে, যদিও এগুলো প্রচুর পরিমাণে আপলোড হয়ে গেছে এখন। যারা যারা আপলোড দিতেছে বেশিরভাগই সিমিলার ধরতেছে, তারপরও চাইলে এখান থেকে আমি এগুলো বানাই দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তো এই যে ছবি থেকে শুরু করে সব কিছু, আচ্ছা এআই দিয়ে যদি কোনো কিছু হয়, যদি মনে করেন যে কোনো একটা এআই ফাইল টপে আছে, তাহলে কিন্তু এআই লেখা থাকবে। এই যে দেখেন, তো এই যে এআই এর ফাইলটা দেখেন 17 দিন আগে আপলোড দিছে, অলরেডি কিন্তু 26টা ডাউনলোড হয়ে গেছে। অ্যাডোবি স্টকে ডাউনলোড হলে পার ডাউনলোডে কী পরিমাণের ডলার দেয় অ্যাভারেজে, সেটা কিন্তু আপনারা যারা কাজ করেন তারা কিন্তু ভালো মতো কিন্তু জানেন। তো এইভাবে আপনারা র্যান্ডমলি মার্কেট প্লেসে সার্চ দিয়ে দেখতে পারবেন যে বর্তমানে আসলে কী ডাউনলোড হতেছে। তাহলে দেখেন এই যে আপনারা যারা বলেন যে আমি আসলে নিশ খুঁজে পাই না, আসলে আমি কী নিয়ে কাজ করবো ভাইয়া, আমি এখন কী টাইপের ভেক্টর বানাবো, আমি কি আইকন বানাবো নাকি ফ্ল্যাট ইলাস্ট্রেশন বানাবো, আমি কি লোগো বানাবো, আমি কি এটা বানাবো নাকি সেটা বানাবো, আমি কি এআই ছবি নিয়ে কাজ করবো, এআই ছবি কী বানাবো, আমি ফুড বানাবো না এটা বানাবো, কী বানাবো, আপনি এটা আমাকে আর বলা লাগবে না, আপনারা নিজেরাই এসেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। আমিও এখান থেকেই দেখি, আপনারাও কিন্তু এখান থেকে এসে দেখতে পারেন। সুন্দর করে আপনারা এখানে আসবেন, যা সেখানে ফিচার দিয়ে দেবেন, আপনি এখান থেকে দেখতে পারবেন যে 5 দিন 7 দিন 8 দিন 10 দিন আগে দিছে। দেখেন অনেকে আছে যারা এখানে, অনেকে নতুন যারা কাজ শুরু করছে, এখন পর্যন্ত 50টা ডাউনলোডও যাদের কমপ্লিট হয় না, 100টা ডাউনলোডও কমপ্লিট হয় না, তারা দেখেন মাত্র 20 দিন আগে একটা ফাইল দিছে, এটা দেখেন 170টার কাছাকাছি ডাউনলোড হয়ে গেছে, 167টা 170-এর কাছাকাছি ডাউনলোড হয়ে গেছে। তার মানে দেখেন যে একটা ফাইল দিয়ে উনি কিন্তু প্রায় 15 থেকে 20,000 টাকার মতো আর্নিং করছে এই একটা ফাইল দিয়ে, তাও কয়দিনে, মাত্র 19 দিনে। তো মানে বুঝতে পারতেছেন যে এই টুলসটা কত পাওয়ারফুল বা কত আপনার হেল্প করবে সেটা। তো এটা গেল মার্কেট অ্যানালাইসিস। আপনি মানে আমার সবচেয়ে ফেভারিট সেকশনটা এটা, ধরেন কারো প্রোফাইল ট্র্যাক করে বা ধরে ধরে অথবা কোনো একটা নিশ ফাইন্ডিং না করে, আমার কাছে যেটা ভালো লাগে মাঝে মাঝে যখন আমি কনফিউজ হয়ে যাই যে এখন আমার বর্তমানে এখন সামনে হয়তো দেখা গেল যে কোনো একটা ইভেন্ট আছে, যেমন দেখেন আমাদের সামনে এখন হ্যালোউইনের একটা ইভেন্ট আছে, কিন্তু সেটা কিন্তু অনেক পরে। তারপরে ধরেন যে আমাদের নিউ ইয়ার বলেন, অথবা ধরেন যে ক্রিসমাসের বলেন, এইসব বা ব্ল্যাক ফ্রাইডে বলেন, এইসব ইভেন্ট বড় বড় যে ইভেন্টগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি কিন্তু আরও অনেক পরে, কয়েক মাস আরও পরে, সেটা কিন্তু আপনি কিন্তু আরও কিছুদিন পর থেকে কাজ শুরু করলেও কোনো সমস্যা নাই। কিন্তু এখন আপনি কী নিয়ে কাজ করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে মার্কেট অ্যানালাইসিস এসে কিন্তু র্যান্ডমলি সার্চ দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার রিসেন্টলি কারা কী ফাইল আপলোড করতেছে, কারা কী ফাইলে সবচেয়ে বেশি ডাউনলোড পেতেছে। তো আপনি চিন্তা করতে পারবেন যে এখান থেকে দেখতে পারবেন, আইডিয়া নিতে পারবেন যে মাত্র 15 দিন 20 দিন 10 দিন 5 দিন আগে ফাইল দিয়ে দিয়ে এটা 50টা ডাউনলোড, 126টা ডাউনলোড, 29টা ডাউনলোড, কী পরিমাণে ডাউনলোড জেনারেট করতেছে। আচ্ছা, এটা গেল আমাদের মার্কেট অ্যানালিসিস, আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমরা একটু কিওয়ার্ড রিসার্চে আসি এবং শেষে আমরা যাব হচ্ছে কি আমাদের পোর্টফোলিও ট্র্যাকার যেটা আছে সেটা। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আপনি কোনো নিশ লিখে যদি সার্চ করেন, তাহলে ও আপনাকে ধরেন যে সেই নিশ অনুযায়ী আপনার অ্যাডোবি স্টকে আপনি যেটা দেখতে চান যে এই নিশে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ছবি অথবা ভেক্টর, হ্যাঁ, অথবা ভিডিও অথবা ইলাস্ট্রেশন, সেগুলো আপনাকে দেখাবে, অথবা নিউয়েস্ট ফাইলগুলো কোনো সেটা দেখাবে, অথবা আনডিসকভার হতে পারে, অথবা রিলেভেন্স হতে পারে, ফিচার হতে পারে, সেটা দেখাবে। এখন ধরেন যে আমি আপনাকে একটু এখান থেকে আইডিয়া দেখাই, যেমন এদের টেকনোলজি দেখেন, অথবা পিএনজি যে ছবিগুলো আছে সেগুলা ভালো চলতেছে, অথবা ধরেন যে এখানে অফিস যে ছবিগুলো আছে সেটা অনেক ভালো চলতেছে। তো আমি এখান থেকে গত সপ্তাহে দেখি যে কারা কারা টপে ছিল, তো এরা হচ্ছে ছবি দিয়ে টপে ছিল। অথবা আমি তো ভেক্টরে যদি যাই, দেখেন যে এই যে এটা হচ্ছে ভেক্টর না। তো আমি একটু ধরেন একটা নিশ খুঁজে বের করি যেটা নিয়ে আমরা সার্চ করে একটা আইডিয়া নিতে পারবো। তার আগের সপ্তাহে যাই, দেখি ভেক্টরে কারা ছিল। আচ্ছা, আইকন মোটামুটি
প্রতি সপ্তাহে টপেই থাকে। তো আচ্ছা দেখেন এই যে সিম্পল জিনিসগুলো যে তৈরি করে এটা 10,000-এর উপরে ডাউনলোড আইকন। আচ্ছা আমরা একটু আইকন লিখে সার্চ করি এখানে, আর যেহেতু আইকন সবসময় থাকে তো আইকন লিখলাম। আইকন লিখে আমরা কি লিখব, রিলেভেন্স দিব নাকি ফিচার দিব না মোস্ট ডাউনলোড দিব। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে ফিচার্স এটাই দিয়ে দিই, আর আইকন যেহেতু এটা ভেক্টর এটা দিয়ে সার্চ করি। সার্চ করার পর একটু দেখি একটা মিক্সড একটা আসবে। তো এই যে দেখেন চলে আসছে। তো এখন মোটামুটি আপনারা দেখতেছেন যে কি পরিমাণের সেল আইকন। এখান থেকে আইকনের একটা বান্ডিল আছে, ওয়েব আইকন সেট একটা, সেটা 26,000 ডাউনলোড, 10,000 ডাউনলোড, 8,200 ডাউনলোড, তারপর ডাউনলোড। এখন আপনি বলতে পারেন যে ভাই এগুলো তো কোনোটা 1 বছর আগে, 2 বছর আগে, 3 বছর আগে, তো এত বছর আগে দিছে। তো তারপরও দেখেন আপনার 6 বছরে যে 15,000 ডাউনলোড, তো 6 বছরে 15,000 ডাউনলোড মানে পার ইয়ারে কত করে পড়তেছে, সেটা হিসাব করলে কিন্তু আপনারা কিন্তু একটা আইডিয়া পাবেন। আমরা হচ্ছে নিউয়েস্ট দেখি যে বর্তমানে কারা কি রকমের আইকন সিলেক্ট করে। আচ্ছা দেখেন এই যে 5 দিন আগে দেখেন হ্যালোইন মানে আছে সামনে, সেই অক্টোবরের শেষের দিকে, কিন্তু এখনই কিন্তু মানুষ কিন্তু হ্যালোইনের কিন্তু এই ফাইলগুলো কিন্তু দিতেছে। দেখেন এই যে এগুলো হচ্ছে একদম নিউয়েস্ট। তো আমার ধরেন যে অনেক সময় জানার ইচ্ছা থাকতে পারে যে বর্তমানে আসলে কারা কী টাইপের আইকন নিয়ে কাজ করতেছে, হ্যাঁ তাই না? তো সেগুলো নিয়ে ধরেন আমিও কাজ করতে পারি। ধরেন এই যে আমি এখন কিন্তু একটা আইডিয়া পাইলাম যে হ্যালোইন ঠিক আছে অনেক দেরিতে আসবে আরও, কিন্তু মানুষ কিন্তু এখনই কিন্তু এটা নিয়ে কিন্তু কাজ করতেছে, এবং কী টাইপের আইকন করতেছে বা কী টাইপের সেট করতেছে, হ্যালোইনের কী টাইপের আইকন সেট করতেছে, সেটা কিন্তু আমি কিন্তু এখানে আইকন আইডিয়া কিন্তু পাচ্ছি একটা। কিন্তু আরেকটা জিনিস দেখেন, সেটা কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু এআই দিয়ে তৈরি করা। দেখেন সবগুলোর পাশে এআই দিয়ে তৈরি করা, যেগুলো এআই দিয়ে তৈরি করা সেগুলো কিন্তু এখানে এআই লেখা থাকবে। তো এভাবে করে আপনি যে কোনো টপিক আপনি মার্কেট থেকে আপনি ডাইরেক্ট অ্যানালাইসিস করতে পারেন। আপনি যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনি এখন ধরেন আইকন তো গেল, তো আমরা এখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বা গ্রেডিয়েন্ট লিখে সার্চ করলাম যে কী টাইপের গ্রেডিয়েন্ট নিয়ে মানুষ এখন বর্তমানে কাজ করতেছে, একদম নিউয়েস্ট আমরা সিলেক্ট করলাম। তো গ্রেডিয়েন্ট আমরা তো আর ভেক্টর দিব না, আমরা অল দিয়ে রাখি। অল দিয়ে আমরা আবার সার্চ করি, যেহেতু আমরা আমাদের মান্থলি একটা প্যাকেজ নেওয়া, তো এটার ভিতরে কিন্তু আমরা কিন্তু আনলিমিটেড সার্চ করতে পারবো। এমন না যে 2টা 4টা 5টা 10টার পরে কিন্তু লিমিট শেষ হয়ে যায়, ওরকম কিন্তু না। তো দেখেন গ্রেডিয়েন্ট এখানে মোটামুটি দেখেন এখানে আমাদের এআই দিয়েও তৈরি করা গ্রেডিয়েন্ট আছে। এটা দিয়ে দেখেন এটা মাত্র 2 দিন আগে দেওয়া, এটা 0 দিন মানে হচ্ছে গিয়ে তো আজকেই দেওয়া, একদিনও হয় নাই। তো এটা ডাউনলোড না হয় স্বাভাবিক, যেহেতু খুবই রিসেন্টলি 1 দিন 2 দিনের ভিতরে দেওয়া সেটা। আচ্ছা এটা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমরা রিলেভেন্স দিয়ে আমরা আরেকটা সার্চ দিই, দেখি এবার গ্রেডিয়েন্টের। আর দেখেন এই যে দেখেন গ্রেডিয়েন্ট, এটা দেখেন এটা প্রায় 10,000 ডাউনলোড, 2,000 ডাউনলোড। তো আপনি কিন্তু একটা আইডিয়া কিন্তু পাচ্ছেন যে কী টাইপের গ্রেডিয়েন্ট সবচেয়ে বেশি ডাউনলোড হয়, কী টাইপের এখন সবচেয়ে বেশি ডাউনলোড হয়, কী টাইপের ভেক্টর সবচেয়ে বেশি ডাউনলোড হয় সেটা। এবার সবচেয়ে আমার যেটা ভালো লাগে যে ফিচার, সেটা হচ্ছে গিয়ে প্রোফাইল ট্র্যাকিং যেটা। আচ্ছা দেখেন এখন কথা হচ্ছে কি, ধরেন এই যে আইকন সেল করতেছে উনি, অথবা আমরা যদি রিসেন্ট উইকে যদি আসি, যে রিসেন্ট উইকে এই লোকটা দেখেন 25,000 ডাউনলোড মানে পাইছে, সেটা হচ্ছে কি আইকন সেল করে। তো আমরা যদি ওনার প্রোফাইলে যদি একটু যাই, প্রোফাইলে যাওয়ার পরে একটু ভেরিফাই নিবে, তারপরে যদি একটু দেখি ওনার ফাইল সংখ্যা কত আসলে, সেটা আমরা আগে একটু দেখি। দেখেন 27টা পেজ বলতে সর্বোচ্চ 2700 ফাইল, বা ধরেন যে 2700 থেকে 2800-র মতো ফাইল সেটা। এখন এই যে 25,000 যে ডাউনলোড পাইছে, এখন কোন ফাইলটা কতগুলো ডাউনলোড হয়েছে সেটা কি আমরা জানি? এখন আপনার ধরেন যে বা আপনি চিন্তা করলেন যে ঠিক আছে উনি তো এই ফাইলগুলো দিয়ে প্রায় 25,000 ডাউনলোড পাইছে, তাহলে আমি সিরিয়ালে ধরেন যে এগুলো একটা থেকে আমি আইডিয়া নেওয়া শুরু করি। আমি 2700 ফাইল এক থেকে শুরু করে 2700 পর্যন্ত আমি আইডিয়া নেওয়া শুরু করবো। তো এরকম কি হয়? এরকম কিন্তু হয় না। বা আপনি কতক্ষণ ধরে আইডিয়া নিতে থাকবেন? তো আপনার জন্য যদি এটা যদি ভালো হইতো যে এই ফাইলটা ধরেন এই ফাইলটা ধরেন 500 বার ডাউনলোড হয়েছে, এটা 2 বার ডাউনলোড হয়েছে, তার মানে আপনি বুঝতে পারলেন যে এটার ডিমান্ড অনেক বেশি। তো আপনি এখান থেকে আইডিয়া নিয়ে এরকম বানাতে পারলেন, তাই না? তো আপনি এরকম করে আইডিয়া নিতে পারলে ভালো হয় সেটা। তো সেই জন্য আর কি করতে হবে, এই যে ওনার যে প্রোফাইলের যে নাম্বারটা আছে বা ওনার প্রোফাইল নাম্বার, এটা কিন্তু আপনাকে কপি করা লাগবে। তো এটা আমি কপি করলাম। কপি করার পরে আমি টুলসে আসলাম বা ওয়েবসাইটে আসলাম। আসার পরে আমি গেলাম প্রোফাইল ট্র্যাকার। প্রোফাইল ট্র্যাকার যাওয়ার পরে এইখানে এসে আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে নাম্বারটা পেস্ট করে দিলাম। নাম্বারটা পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা অলই থাকলো, মানে ওনার সব ধরনের আইটেমের আমরা দেখবো যে কোনটা সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে, কোনটা কম, কিন্তু আমরা মোস্ট ডাউনলোড দিলাম। দেওয়ার পরে ট্র্যাকে দিলাম। এখন শুধুমাত্র এই যে যার প্রোফাইলের নাম্বারটা দিছি, ওনার প্রোফাইলেই শো করবে যে কোন ফাইলটা কত ডাউনলোড হয়েছে। এই যে আমরা যে দেখলাম যে 25,000 ডাউনলোড হয়েছে, এবার আপনি একটু মিলান, দেখেন এই যে সেটটা 1 বছর আগে আপলোড করছে, এটা 1,000-এর উপরে ডাউনলোড হয়েছে। এটা 2 বছর আগে আপলোড করছে, এটা 1,000-এর উপরে। এটা দেখেন এটা 800, এটা হচ্ছে 700 সামথিং, 700। এখন কিন্তু আপনার কাছে পুরো স্পষ্ট যে কী টাইপের ফাইল সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে, কী টাইপের ফাইল সবচেয়ে কম ডাউনলোড হয়েছে। যেহেতু আমরা মোস্ট ডাউনলোড দিছি, তার মানে এটা মানে সবচেয়ে বেশি থেকে কম এই পর্যন্ত আসবে। তো আমরা যদি একটু কমের দিকে যদি একটু যাই, দেখি যে 100 ডাউনলোড দেখেন, এগুলো কিন্তু দেখেন একটা জিনিস দেখেন, এটাও 1 বছর আগে ডাউনলোড মানে আপলোড করছে, এটা 108 ডাউনলোড, যদিও খারাপ না, খুবই ভালো। এটাও 1 বছর আগে করছে
108, আর এগুলোও দেখেন 1 বছর আগে করছে, এটা হচ্ছে 1000। তো কই 100 কই 1000, প্রায় 10 গুণ বেশি। তো আপনার জন্য একটা ভালো একটা আইডিয়া হইতে পারে এটা, যে আপনি এখন কোনটা নিয়ে কাজ করবেন। ধরেন আপনি একটা টপিক নিয়ে কাজ করার সময় পাবেন, তো আপনি কিন্তু দেখা গেল যে ঠিক আছে এটার থেকে আপনি এটা নিয়ে কাজ করতে পারলেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে করতে পারবেন। আচ্ছা, আরও কিছু কিছু জিনিস দেখাই ওয়েবসাইটটা ইউজ করার ক্ষেত্রে বা এই সফটওয়্যারটা ইউজ করার ক্ষেত্রে আর কি করতে পারবেন। সেটা হচ্ছে কি, আপনি ধরেন এখন এই যে রেজাল্ট যেগুলো আপনি পাইছেন সেগুলোকে আপনি একটু সেভ করে রাখবেন, বা একটা ধরেন সিএসভি ফরম্যাটে রেখে দিবেন, বা টাইটেলগুলো একটু সেভ করে রাখবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু সেগুলো কিন্তু করতে পারেন। এখন যদি আপনি চান যে আমার এই যে সার্চ যে দিলাম, যে এখান থেকে সবগুলো আমার দরকার নেই, আমার 2-4টা দরকার, তাহলে আপনি কিন্তু এখান থেকে 2-4টা কিন্তু সিলেক্ট করতে পারবেন। সরি, আমি এখান থেকে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এরকম করে 2-4টা বা 2-3টা বা যতগুলো আছে ততগুলো সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে কিন্তু আপনি এখান থেকে এক্সপোর্ট সিএসবি, বা আপনি যদি শুধু টাইটেল চান তাহলে এক্সপোর্ট টাইটেল দিলে কিন্তু সেগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনি কিন্তু এই টাইটেলগুলো দিয়ে কিন্তু আবার নতুন করে সার্চ দিয়ে অথবা সিএসবি দিয়ে কিন্তু আপনি পুরো ইনফরমেশনগুলো আবার সুন্দর করে আবার দেখতে পারবেন। আচ্ছা, আপনি যদি চান যে ঠিক আছে আপনি এখান থেকে প্রম্পট জেনারেট করবেন, তাহলে কিন্তু সেটাও কিন্তু করতে পারেন। দেখেন, আপনি যদি চান যে এইরকম আইকন আপনিও বানাবেন, তাহলে আপনি কিন্তু জেনারেট প্রম্পট দিয়ে করতে পারবেন। যদিও আমার এপিআই সেট করা নেই, আপনারা জানেন যে প্রম্পট জেনারেট করতে গেলে এপিআই লাগে। তো আপনি এখান থেকে জেনারেট প্রম্পটে যাবেন, জেনারেট প্রম্পট দেখেন এখানে আমার কোনো এপিআই নাই, তো আপনাকে এপিআই সেট করতে হবে এখান থেকে, এই যে এপিআই এআই প্রম্পট সেটিংস। তো এখান থেকে এআই প্রম্পট সেটিংস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে জেমিনাই দিতে পারবেন, ওপেন এআই, গ্রক, তারপর মিস্ট্রাল বা ওপেন রাউটার এগুলো দিতে পারবেন। তো জেমিনাই এগুলো তো লিমিট কম দেয়, তো আপনারা গ্রকটা ইউজ করতে পারেন। গ্রকের এখান থেকে যে মডেল যেটা আছে সেটা সিলেক্ট করে আপনি এখান থেকে এপিআই যেটা আপনি ইউজ করেন সেটা আপনি দিতে পারেন। তো আপনারা বিভিন্ন যে আমরা যে টুলস ইউজ করি সেখানে দেখবেন যে গেট এপিআই অপশনে ক্লিক করলে কিন্তু কোথায় নিয়ে যায়, আমাদের গ্রকের ভিতরে যেখানে আমরা এপিআই আমরা তৈরি করি সেখানে নিয়ে যায়। তো সেখান থেকে যে এপিআইটা আপনারা বিভিন্ন জায়গায় ইউজ করেন ওইটাই সেমটা আপনি এখানে কপি করে এনে এখানে দিয়ে জাস্ট এখানে অ্যাড করে দিবেন বা সেভ দিয়ে দিবেন। আর তাহলে এখান থেকে সেট অ্যাজ অ্যাক্টিভ এখানে লেখা উঠবে, বা আপনারা জেমিনাই যে এপিআই আছে সেটাও কিন্তু এখানে দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন। তো এটা গেলো আলাদা ফিচার্স, আপনি যদি মন চায় তাহলে এটা করতে পারেন, না মন চায় না করতে পারেন। তো মোটামুটি এবার দেখলাম আমরা যে অ্যাডোবি ট্র্যাক যে আমাদের সফটওয়্যারটা আছে বা ওয়েবসাইট যেটা আছে সেটাতে আমরা কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবো, কীভাবে আমরা পোর্টফোলিও ট্র্যাকার ইউজ করবো, বা মার্কেট অ্যানালিসিস কীভাবে করবো, এই সব সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম। এইবার যেহেতু এটা ফ্রি না, এটা পেইড, আপনি এটা কীভাবে নেবেন, বা ধরেন যে 250 টাকা দিয়ে নিতে হবে কিনা বা কত টাকা দিয়ে নেবেন সেটা আমরা দেখি। তো এখানে অ্যাডোবি স্টকে বা অ্যাডোবি ট্র্যাকে যাওয়ার পরে এখানে আপনার প্রাইজিংয়ে যদি দেখেন, তাহলে দেখেন এটার একটা প্যাকেজই আছে, সেটা হচ্ছে 250 টাকা মান্থলি। আপনি 250 টাকা পে করলে আপনাকে আর এক্সট্রা কোনো কিছু দেওয়া লাগবে না। আপনি 250 টাকা দিয়ে আপনি আনলিমিটেড কিওয়ার্ড করতে পারেন, বা আনলিমিটেড আপনি কন্ট্রিবিউটরদের প্রোফাইল চেক করতে পারেন, বা আপনি বিভিন্ন স্টেজ ডাটা এগুলো কালেক্ট করতে পারেন আনলিমিটেড। তবে দেখেন যে আপনি এটা যদি নিতে চান তাহলে আপনি দেখেন যে স্ক্রিনে একটা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার শো করতেছে, আপনি চাইলে সেখানে মেসেজ করতে পারেন, অথবা ডিসক্রিপশনের নাম্বারটা আছে সেখান থেকে নিয়ে আপনি মেসেজ করতে পারেন। তবে আপনাকে 250 টাকা দিয়ে নিতে হবে না, একটা ভালো একটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনি কিন্তু নিতে পারবেন। তো ডিসকাউন্ট প্রাইসে নেওয়ার জন্য কিন্তু আপনাকে কিন্তু ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু আপনাকে কিন্তু মেসেজ করা লাগবে। মেসেজ করলে আপনি জানতে পারবেন যে ডিসকাউন্ট আপনি কত দিয়ে নিতে পারবেন। আর যে কোনো সমস্যা হলে তো আসি, সমস্যা নেই, ইনশাআল্লাহ সলভ করা যাবে। তো এই হলো বিষয়। তো যারা অ্যাডোবি স্টকে কাজ করে অথবা করতে চায় তাদের জন্য আমি মনে করি যে সবচেয়ে হেল্পফুল যে টুলসগুলো আছে তাদের মধ্যে এই টুলসটা একটা। কারণ কিওয়ার্ড রিসার্চ করা ছাড়া আমরা যারা কাজ করি তারা একদম মোটামুটি অন্ধ, যা আমরা যদি নাই জানি যে আসলে আমার কী নিয়ে আসলে কাজ করা উচিত, তাহলে আমি কাজটা করব কিভাবে। তো সেই জায়গাতে অ্যাডোবি ট্র্যাক আমার মনে হয় যে ভালো একটা ভূমিকা রাখতে পারে, আপনার কাজে আরও অনেক হেল্প করতে পারে। তো 200-250 টাকা এটা আমার কাছে মনে হয় না খুব বেশি, কারণ আপনি ভালো যদি নিশ পান, যেটা দিয়ে আপনি প্রচুর পরিমাণে ডাউনলোড পাবেন, দেখা গেল যে 2-4-5টা ডাউনলোড পাইলেই কিন্তু অ্যাভারেজে কিন্তু আপনার 400-500 টাকা বা আরও বেশি চলে আসে। এবার আমি একটু আসি যে অ্যাডোবি ট্র্যাকের সাথে সিমিলার যে সফটওয়্যারগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে আরও ভিডিও আছে অ্যাডোবি ট্র্যাকের সাথে আপনার এরকম আরও সিমিলার পাকিস্তানি কিছু সফটওয়্যার আছে, আর অন্যান্য দেশে কিছু সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে এরকম করে আপনার অ্যাডোবি প্রোফাইলগুলোকে ট্র্যাক করে আপনাকে রেজাল্ট দেয়। তবে সেগুলোও কিন্তু পেইড, এগুলো কিন্তু ফ্রি না। সেগুলো দেখবেন যে আপনার মান্থলি কিন্তু 500 থেকে 1000, 1500, 2000 টাকার পর্যন্তও কিন্তু নেয় মান্থলি। কিন্তু এটা আসলে আমাকে অবাকই করছে, সেটা হচ্ছে খুবই লো প্রাইসে এত ভালো এবং এত অ্যাকুরেট আউটপুট দেয় অথবা রেজাল্ট দেয়, যেটা আসলে খুবই শকিং। তো আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশনের নাম্বারটা আছে সেখান থেকে নিয়েও আসলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।